আলেম জলিল কদর সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই সুদের কারবারটা কিভাবে সমাজের বুকে চালনা হবে? আল্লাহ নবী বললেন, সমাজের বুকে সুদ প্রতিষ্ঠিত করা হবে, নাম পরিবর্তন করে করে হবে হারাম, কিন্তু নাম পরিবর্তন নসিহত করলেন মুহতারাম শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের এই গ্রামে এসেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, দয়া করে তিনি আমার মতো ছোট্ট গুনাহগারকে আপনাদের সম্মুখে উপস্থিত করিয়েছেন। যে আল্লাহ সুস্থ মন, সুস্থ শরীর এবং পাক পবিত্র অবস্থাতে আজকের এই মজলিসে হাজিরা হওয়ার সুযোগ দান করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া, কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজ একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আবার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো মুসলিম সমাজে জলসা মাহফিল, এরকম বৈঠক প্রচুর পরিমাণে হচ্ছে। যা বিগত 30 বছর আগে এত জলসা মাহফিল ছিল না। আলেম ওলামাও কম ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালাও সমাজে কম ছিল, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব এলাকায় কম ছিল, মসজিদ মাদ্রাসা কম ছিল, সমাজে ফিতনা ফাসাদও কম ছিল, হারামখোরও কম ছিল। কথা ঠিক না ভুল? জোরে বলে। যুগ সংরক্ষণে আলেমের অভাব নাই, ফিতনারও বলেন অভাব নাই। গাল হা করলেই ভাবে আমারে বলছে। এতটাই আমরা খারাপের জায়গায় অবস্থান করছি, বলনেওয়ালারও নিয়ত ভালো না, আর শুননেওয়ালারও সব ভেতরে আগুন লেগেছে। কোথায় বাবা? গাল হা করলেই বোঝা যায় যেন আমারে ঝাড়ছে। এখন জিনাখোরের বিরুদ্ধে ওয়াজ করলেও জিনাখোর রেগে যাচ্ছে, সে প্রচার করছে, আবার গীবত করে গেছে। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলেও সুদখোর বলে হুজুরটা ভালো না, গীবত করে। গানখোরদের বিরুদ্ধে ওয়াজ করলে গানখোরেরা বলে বেড়ায় এ হুজুরটা ভালো না, পরের সমালোচনা করে। তাই তো নাকি? কথা বলছেন না কেন? সব থেকে মজার বিষয় হলো এটাও, এই জায়গাগুলো এখন সর্বসাধারণের কাছ থেকে উঠে গিয়ে হুজুরের ঘাড়ের উপরে পড়েছে। কথাটা ঠিক বলিস না ভুল? এই দ্বন্দ্ব ফাসাদ, এ খারাপ ও ভালো, আমি খারাপ ও ভালো, আমি ভালো ও খারাপ, এখন সর্বসাধারণের মাধ্যমে যা না আছে তার থেকে 80% বেশি কাদের ভিতরে? বলেন না, নির্ভীক ভাবে বলে হুজুরের ভেতরে। কারণ এ হুজুর তো সে আসল না। আসল যারা হয় তাদের বলতে হতো না, বলা লাগতো না যে আমি হুজুর হয়েছি, তোরা দেখে। কথা ঠিক বলিস না ভুল? জোরে বলে। তাদের ক্যামেরার প্রয়োজন হতো না, তাদের ক্যানভাসের প্রয়োজন হতো না, তাদের কার্যকলাপ কথাবার্তার মাধ্যমে বুঝে যেত এই আলেমটা শুধু আলেম নয়, আল্লাহ ওয়ালা আলেম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা ঠিক বলিস না ভুল? ভাইরা আমার, নওজওয়ানেরা, মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। আর সেই সময় সমকালীন বহু আলেম ওলামা ছিল বাংলায়, কিন্তু মুজাদ্দিদুজ জামানকে চুজ করা হলো, চয়েস করা হলো,
সমস্ত উলামায়ে দ্বীনরা একত্রিতভাবে মুজাদ্দিদুজ জামানের দ্বারস্থ হলেন, আমরা আপনাকেই নির্ধারিত নির্বাচিত করছি আমাদের রাহবার বাংলার জমিনের পথ প্রদর্শক হিসাবে আপনাকেই আমরা মেনে নিলাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখন আর আলেমেরা চুজ করছে না। সবথেকে বড় খারাপ এসে গেছে কোথায়? প্রথম পয়েন্ট তুলে ধরলাম, ভাববেন না কারোর বিরোধিতা করছি। আমি গীবত করি না, ওগুলো আমার পছন্দের বাইরে। তবে অন্যায় হলে ছাড়ি না, অন্যায় হলে ছাড়ি না, আমার জানের পরোয়া নেই। তুমি হুমকি টুমকি দিলে যে মনে করবে শাহনাজ মুখ বন্ধ করবে, ওটা তোমার স্বপ্ন। যে এখন এগুলোকে চুজ করছে, এগুলোকে সমাজে সমাদৃত করছে কারা? আলেমেরা করছে না। কে পীর হয়েছে ও সার্টিফিকেট দিচ্ছে বেনামাজি। কে সমাজের যোগ্য আলেম, সার্টিফিকেট দিচ্ছে কে? যে মাদ্রাসার চৌকাঠি হয়নি। কথাগুলো ঠিক না ভুল? সমাজের মুখে কে কামেলিয়াত অর্জন করেছে, এ সার্টিফিকেট দিচ্ছে কে? যে পাকা এলাকার টপ র্যাঙ্কের মিথ্যে কথা ছাড়া যার সকাল হয় না, ও বলছে ওই লোকটা কামেল। আর সেইটা নিয়ে আমি আলেম বগল বাজাচ্ছি। হ্যালো, বাস্তব নমুনা তো নাকি? ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এইরকম দুর্লমান পরিস্থিতিতে আমার আপনার কি করা উচিত? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, হে আল্লাহর কোরআন, তুমি আমায় বলে দাও আমি কার কাছ থেকে সঠিক প্রদর্শন, সঠিক পথ আমি পাবো? কে আমার সঠিক পথ প্রদর্শক হবে? আল্লাহর কোরআন জানায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, চিন্তা করিস না। আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেম দ্বীনের সোহবতে তোরা যাবি যে আলেমরা শুধু ইলম অর্জন করেছে না, শুধু আলেম হয়নি, শুধু বড় বড় মুহাদ্দিস বাতেলা দেয় নয়। আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত আর আমার হাবিবের ইতাআত যে আলেমের ভিতরে আছে, ওই আলেমের কাছে তোরা যা। আমি আল্লাহ বলছি, আমাকে আর আমার হাবিবকে পাওয়ার সন্ধান পেয়ে যাবি। একবার জোরে হবে না? কার কাছে যেতে বলছে আল্লাহ? আলেমের কাছে। কথা বুঝতে পারেন না, এই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? শুধু আলেম হয়ে হবে না, কারণ ইবলিস আলেম। ইবলিস কি? আরে আলেম শুধু না মিয়া, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, শিক্ষক। পাকা পেয়েছো? আলোচনা বুঝছেন? ইবলিস ফেরেশতাদের সর্দার, মুআল্লিম, শিক্ষক। তাহলে ওর জ্ঞান কম ছিল? আলেম। দুনিয়ার জমিনে আমরাও জানি, পাকিস্তানের করাচিতে ঘর, নাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আলেম। আলেম তো নাকি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম শুনেছেন? কাদিয়ানী যাদেরকে কাফের বলা হয়, শুধু ও কাফের না, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরাও হচ্ছে কাফের। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া। তাহলে আলেম হলে হবে? আলেম হলে তো হবে না।
যে দুই লাইন ইলম শিখেছো ওই দুই লাইনের উপরে তোমার জীবনটাকে ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত প্রতিষ্ঠিত করার নাম প্রকৃত আপনার মুকাম্মালে আলেম, হাক্কানি আলেম। ওই আলেমদের কাছেই আল্লাহ যেতে বলছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সেই জন্য 19-বিংশ শতাব্দীর মুজাদ্দিদ নির্বাচন করা হয়েছিল যুগ সংস্কারক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। অত সহজ না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারে ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমাজের বুকে এত আলেমের হুড়হুড়ি, সমাজের বুকে মসজিদ তৈরি করার কম্পিটিশন, সমাজের বুকে মাদ্রাসা তৈরি করার হুড়হুড়ি চলছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত আলেম ছিল না, এলাকায় এত হাফেজে কারি ছিল না, মাওলানা মুফতি ছিল না, সুদের বিজনেস ছিল না। আজকে সমাজে আলেম বেড়ে গেছে, বক্তা বেড়ে গেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে গেছে, মসজিদ বেড়ে গেছে, মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে। বাবা, আলেমের, হাফেজের, কারি, মাওলানা মুফতির অভাব নাই। সমাজের বুকে খেয়াল করে দেখে 90 থেকে 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। আপনাদের বড় বাঁকড়ায় কি খবর গো? তাহলে এত আলেমের হুড়হুড়ি চলছে যখন, আমার তো প্রশ্ন ওখানে, তাহলে এই সমাজে যদি 90% ধরে নেন, 80% ধরে নেন, 70% যখন সুদের লেনদেনকারী হয়ে গেছে, এই সমাজে আমি ভালো বলা চলে? কথা বলেন না তো। এই সমাজে বলা চলে আমি ভালো? হচ্ছে তো তাই। ঠেলে হবে, কি করে হবে? ঠেলে হবে, ওই ঠেলে হচ্ছে। ও মুরব্বিয়ানে ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর উত্তরসূরি, আলেমরা হলো আমি নবী, আমার উত্তরসূরি, আমার ওয়ারিস, ওয়া মা সাহাবীরা, দুনিয়া জমিনে আমি অন্য ধন সম্পদ রেখে যেতে পারলাম না, আমি নবী দুনিয়ায় বিরাট গাড়ি বাড়ি রেখে যেতে পারলাম না, ও আবা সাহাবীরা, আমি নবী দুনিয়ার জমিনে প্রাচুর্য রেখে যেতে পারলাম না, তবে আমি আমার আখলাক আদর্শকে রেখে গেলাম। আমার আদর্শ, আমার আখলাক পৃথিবীর জমিনে কারোর কাছে পাওয়া যাক আর না যাক, আমার ওয়ারিস উত্তরসূরি আলেমরা এটা বহন করে যাবে। একবার জোরে হবে না? আলেমরা বহন করবে। রাসূল ওই জন্য বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরসূরি ওয়ারিস। নবীর ধন সম্পদ, টাকা কিছু আমাদের জন্য রেখে যায়নি, নবীর আদর্শ আমাদের কাছে আসলে পাওয়া যাবে, নবীর আদর্শের অংশীদার। একবার জোরে হবে না? আজকে সেই আলেমদের কাছ থেকে কি প্রত্যাশা করবে সমাজ? যখন সমাজে অন্যায় রাহাজানি হচ্ছে, সুদের কারবার চলছে, অন্যায় মেরে নেওয়া, কেড়ে নেওয়া চলছে, রাহাজানি চলছে, গান বাজনা চলছে, সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ কোথায়? আমাদের প্রতিবাদ কই? প্রতিবাদ করলে তো হুজুরির মুরিদান থাকবে না। প্রতিবাদ করলে কি হবে? হুজুরের ভক্ত থাকবে। যদি বলে তুমি লটারি কাটো
আমার কাছে আর আসবে না। তুমি সুদের কারবার করো, আমার কাছে আর আসবে না। ওগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আসবে না। এই মিয়া, তুমি দাড়িকে মুন্ডন করেছো, খবরদার আমার সামনে আসবে না। হ্যাঁ গো, এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হতো না? হতো। জোরে বল না রে বাবা। এই তো পাশেই আমাদের বসিরহাট আল্লামা হিন্দ, আল্লামা বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। তানার ফতোয়া আমিনিয়াটা পড়ে দেখেন তো, ঠিক এই রকম ফতোয়া দেয়া আছে না নাই? আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, সুদখোরের সঙ্গে লেনদেন করা যায় না, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা যায় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজ তার নামাজি পাঁচ ওয়াক্ত মুসল্লিরাও পড়তে পারে না। ভাই সমাজের দিকে তাকিয়ে বলেছিলেন না শরিয়াতের দিকে? আর আমরা এখন কিরকম ঝাড়ছি? বললি শাহনাজ খারাপ, বললি শাহনাজ জেনা করে, এই মাথায় ঢুকছে তো নাকি? ছেলেরা বাচ্চারা পর্দার জিনা মা ও বোনেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দুধারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটানা 40 বছর ধরে গোটা মক্কার জমিনে আল্লাহ নবী মক্কার জমিনে কারোর কাছে অপ্রিয় ছিল না। আল্লাহ নবী কারোর কাছে হুজুর খারাপ ছিলেন না, আদর্শ চরিত্রবান হিসেবে বিবেচিত, বিশ্বাসী আমানতদার উপরে বিবেচিত। সেই নবী যখন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম, আল্লাহ নবীর বিরোধিতা সকলেই হয়ে গেলেন। আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব, আবু তালেব এমনি করে সবাই নবীর বিরোধী হয়ে গেল। নবী অপরাধ ছিল তাদের কাছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে এক তোমার রব বলে মেনে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা জান্নাতে যাবে। জোরে হলো না? এত জোরে বলবেন না। এর ভিতরে টাকা লেনদেন গদি চিয়ার কিছু আছে? কিচ্ছু আছে? নবী শুধু বললেন জবান দিয়ে একবার পড়ে নাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, জবান দিয়ে সেটাকে ইজহার করো। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছি তোমরা জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর এটাই বলাই ছিল তাদের অপরাধ। কাদের কাছে? জিনাখোরের কাছে। কাদের কাছে? মেরে নেওয়া কেড়ে নেওয়াদের কাছে। কাদের কাছে? সুদখোরের কাছে। কার কাছে? লটারিখোরের কাছে। কার কাছে? সমাজের বুকে দুনিয়ার জমিনে এতিমের মাল মেরে কেটে গজব করে খাওয়াদের কাছে। কাদের কাছে? অবান্তর অবৈধ সম্পর্ক কর্মীওয়ালাদের কাছে। ও ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা, বড় বাবার মুরব্বিয়ান দলেরা, আল্লাহ নবী দয়ার নবী তাদের কাছেই হয়ে গেলেন শত্রু। গোটা সমাজে রাসূলুল্লাহর বদনাম ছড়াতে লাগলেন। অতটুকু বলার কারণে টোটাল এলাকায় রাসূলুল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম ছড়িয়ে দেয়া হলো। তিনটে বদনাম। কটা? জোরে বলবা। তিনটে। নাম্বার 1 পাগল, নাম্বার 2 চরিত্রহীন, নাম্বার 3 সমাজে বিশৃঙ্খলকারী। তার মানে অশান্তি লাগানো। বিশ্বনবী এই তিনটে
বদনাম রাসূলুল্লাহর কানে যখন এলেন, বিশ্বনবী মাঝে মাঝে কাঁদতেন, মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনি তো আমাকে দায়িত্ব দিলেন রিসালাতের দাওয়াত, মানুষের কাছে দ্বীনের দাওয়াতের কাজ করতে। আমি পৌঁছাচ্ছি, প্রশংসা তো পাইনি, বরঞ্চ পাচ্ছি গাল খিস্তি, তার সঙ্গে বদনাম। হে রাব্বি আল্লাহ, এটাই কি আপনার পক্ষ থেকে আপনার পাঠানো উপহার? যদি তাই হয় আপনি আমাকে সবরের ইনকিসারি করার তৌফিক দিন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ বলছি, খাতামাল্লাহ, আমি আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, সীসা গলিয়ে দিয়েছি। আমি আল্লাহ বলছি, যাদের অন্তরে কলবে আমার পক্ষ থেকে সীসা পড়ে গেছে, ওরা আর আপনার কথা শুনবে না। নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার প্রশ্ন, যে নবী 40টা বছর ধরে মানুষগুলোকে এক করে নিয়ে একসঙ্গে সবকিছু ওঠা বসা খাওয়া দাওয়া, সেই নবী 40-এর পূর্তিতে আল্লাহর দেওয়া দাওয়াত, আল্লাহর দেওয়া বিধানের দাওয়াত যখন শুরু করলেন, সেই নবীর বিরুদ্ধে ওই 30 বছরের হোক 40 বছরের মহব্বতের মানুষগুলোই বলে উল্টো হয়ে গেছে। আমি আমার এই জলসার লাইফে 19 বছর জলসা করছি, স্টুডেন্ট লাইফ থেকে আমি জলসা করি। আল্লাহ করার তৌফিক দিয়েছে, চুজ করেছে সমাজ দাওয়াত করে। এই 19টা বছরের ভিতরে কোনদিন শুনেছেন আপনারা 19 বছরের ভিতরে এই বিগত 1.5-2 বছর বাদ দিয়ে ওই 17 বছরের ভিতরে কোনদিন শুনিয়েছে শাহনাজ এই করে সেই করে, কোরআন ভুল পড়ে? এখন পাওয়া যাচ্ছে? বলো, ঠিক বলেছেন? এবং সমাজে কারা ছড়াচ্ছে? যে হুজুরগুলোই স্টেজে আমার সঙ্গে মুসাফা করে তাকবীর মেরেছে এতদিন, তারাই বলে। কথা মাথায় ঢুকছে না? যে এই ওখানে দাঁড়িয়ে কে কি করছে, ওখানে কারা দাঁড়িয়ে রয়েছে, ওখানে দাঁড়িয়ে হো হো করলে হবে না, এখানে সামনে এসে বসো। আমি গুনাহগার, মোহাম্মদ শাহনওয়াজ, আমি তো ভুলের ঊর্ধ্ব নয়, কিন্তু তুমি যখন বলবে ও পড়তে পারে না, তখন তো আমারও দেখাতে হবে তুমি কিরম ভালো করতে পারো। দেখার দরকার আছে না? যখন শুরু হলো কাউন্টার করা, তখন ফোন করে আমাকে বলা হলো সমাজে এগুলো ভুল ছড়ানো, এগুলো বার্তা দেওয়া ঠিক না। হ্যাঁ, এইটাই তো কবরে যাবে। দুনিয়ার জমিনে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, এর জীবনে যদি 2-1 ওয়াক্ত নামাজ কাজা করেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো। কিন্তু কারুর পেছনে তো মেরে এসছো, সে যদি ক্ষমা না করে ও ছান্ডি বলো, এই গুতো মারা বন্ধ হোক। এ কথা বলছেন না কেন? যে নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না, রোজা আপনাকে জান্নাত দিতে পারবে না, হজ আপনাকে জান্নাত দিতে পারবে না, যাকাত আপনাকে জান্নাত দিতে পারবে না। কারণ ওদের ভিতরে রয়েছে পৃথিবীর জমিনেতে আল্লাহ জানিয়ে দিলেন হাদিস দিয়ে, প্রত্যেকটা ইবাদতের মূলে হলো হালাল খানা। হালাল খানা যদি না খেয়ে ইবাদত করি, বান্দা তোর ইবাদতের কোনো অংশ আমার কাছে পৌঁছাবে না। নাম্বার 1। নাম্বার 2, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা হালাল খানা খাওনি, হারাম খানা খেয়ে আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করলে ওটা তোমাদের জীবনের স্বপ্ন। নবী বললেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খানা খাওয়ার কারণে শরীরে যদি গোশত তৈরি হয়, ওই গোশতটা কোশ্চিনকালে জান্নাতে যাবে না। কে বলছে? বিশ্বনবী। তাহলে কবরে রস করতে গেলে জবানে ব্রেক করে নাকি? কথা বুঝতে পারছেন না? ইবাদত নামাজ, ইবাদত রোজা, ইবাদত হজ,
ইবাদত যাকাত সবের মূলে দাঁড়িয়ে আছে পবিত্রতা। সবের মূলে দাঁড়িয়ে আছে কি? সব করতে গেলে পবিত্র লাগবে। নামাজ পড়তে গেলে পবিত্রতার দরকার, রোজা করতে গেলে পবিত্রতার দরকার। পবিত্রগুলো ব্যাখ্যা করে বোঝাচ্ছি আমি। হজ করতে গেলে পবিত্রতার দরকার, আপনার যাকাত দিতে গেলে পবিত্রতার দরকার। পবিত্রতাটা কি? যদি হালাল টাকা থাকে তবে সেই হালাল যাকাত। হারাম মালদারের যাকাত খরচ করা আছে কোন কিতাবে আছে? এই কথা বলছেন না কেন? 500 কোটি টাকার মালিক হারাম ইনকাম করেছেন, আপনার উপরে যাকাত খরচ না। কত কোটি টাকা বলল? 500 কোটি টাকার মালিক আপনি, কিন্তু ওই টাকাটা আপনি হারাম উপার্জন করেছেন। আপনার উপরে যাকাত শুধু ফরজ নিষিদ্ধ নয়, আপনি কুরবানিও দিতে পারবেন না। এগুলো ডিসকাস করা হয় না কেন? কথা বলছেন না কেন? আপনি সমাজের বুকে হজ করেছেন, অন্যের হক মেরে ঝেড়ে দিয়ে কাবা শরীফকে নাড়া দিচ্ছেন, আপনার উপরে হজ ফরজ না। কথা বুঝতে পারছেন? সমাজে এগুলো তুলে ধরলে হজ কি করবে? লোকের বাঁশ দিয়ে যাওয়ার নামাজ পড়ো নাকি? লটারির টিকিট কাটো আর সেজদায় পড়ে কাঁদো, পরের জমি ডাল ফেলো আর আল্লাহ আল্লাহ জিকির করো, কবর বাঁচাবে? কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছেন। শাহনাজ রেগে গেল কেন? আমি রাখিনি ভাই, কথা জুতেই রকম। ভাইরা, মাতরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ, নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, টুপি মাথায় দেবে, দাড়ি রাখবে তারা, 5 ওয়াক্ত নামাজের মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করেওয়ালা নামাজি পাওয়া যাবে না। মুসল্লি পাওয়া যাবে বলছে মসজিদ ভর্তি, কিন্তু আল্লাহকে ভয় করেনি বলা নামাজি পাওয়া যাবে না। আল্লাহকে ভয় করেনি বলা মুসলমানের অভাব হয়ে যাবে। আমরা কি সেই খাতাতে যাচ্ছি নাকি বলেন? আল্লাহকে যে ভয় করে সে শুধু নামাজ আদায় করে না, আল্লাহকে যে ভয় করে সে শুধু রোজা আদায় করে না, আল্লাহকে যে ভয় করে সে শুধু হজ আদায় করে না, উমরা শুধু আদায় করে না, আল্লাহকে যে ভয় করে সে সমাজের বুকে শুধু যাকাত দিয়ে বেড়ায় না, আল্লাহকে যে ভয় করে তার ভয়ের ভিত্তি হলো হালাল খাদ্য খাওয়া, হালাল খাবার খাওয়া। এই হালালিয়াতের জায়গা থেকে আপনার ভয় তৈরি হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, আরে বাবা, তার কারণ হলো সুদ। সুদের কারবার হবে, মুসলমানেরা নামাজ পড়বে, গোপনে গোপনে সুদের কারবার করবে, মুসলমানেরা রোজা করবে, গোপনে গোপনে সুদের কারবার করবে, মুসলমান হজ করবে, গোপনে গোপনে সুদের কারবার করবে, আবারও মুসলমান যাকাত দেবে, অথচ সুদের কারবারি হয়ে যাবে। বর্তমান যুগ সংরক্ষণে প্রতি সপ্তাহে ঘরের মা বোনগুলো সেই দিকে কি ঝুঁকেছে না ঝুঁকেনি? জোরে বল বাপ, জোরে বল। বড় বাঁকড়ায় আসে প্রত্যেক সপ্তাহে ষাঁড়, সপ্তাহে 3 দিন, তার মানে এখানে আমলটা বেশি হয় নাকি? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান কনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলিম ইমাম বুখারীর ভিতরে যে বর্ণনা আমরা টাইটেল ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদ করে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ
তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। কে বলছে? বিশ্বনবী বলছেন। তাহলে সুদ বাদ না দিলে আপনার ইবাদত কোথায়? কবরের সঞ্চয় করবেন, কবরের ওয়াজ করব। কি ওয়াজ করব? বাবা আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। কিন্তু রাসূলুল্লাহ জানিয়ে দিলেন নামাজ আপনার তখনই জান্নাতের চাবি হয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি তখন হবে যে নামাজটা আমি রাসূলুল্লাহ যেমন করে আদায় করেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনদিন সুদের মাল খেয়ে নামাজ পড়েননি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়েছি তোমরাও সেই রকম করে পড়ো। এখন আমি যদি বলি ভাই সেজদা করলেই নাকি, সেজদা করলেই নাকি, এর ভেতরেও ধোঁকা আছে। সেজদা করলেই নাকি, এর ভেতরেও ধোঁকা আছে, ওটা আপনারা জানেন না। আমি যদি বলি আপনার ভাই দান করলেই নাকি, দান করলেই নাকি, এর ভেতরেও ধোঁকা, আপনারা জানেন না। আমি যদি বলি ভাই কাবা বাইতুল্লাহ শরীফ দেখলেই গুনাহ মাফ, কাবা বাইতুল্লাহ শরীফ দেখলেই মাফ, গুনাহ মাফ, এর ভেতরেও ধোঁকা আছে। আমি যদি বলি ভাই বড় বড় কুরবানি দিলেই আল্লাহ ওই গরুর যত গায়ে পশম আছে সেই পরিমাণে নেকি দেবে আল্লাহ, এর ভেতরেও ধোঁকা আছে। ধোঁকাগুলো কি? হালাল থেকে করতে হবে, এই শব্দটা ইউজ হচ্ছে না। হচ্ছে? শুধু বলছে ভাই কুরবানি দেন, আল্লাহ নেকি দেবে। কই বললেন না তো হালাল মাল থেকে কুরবানি না করলে কুরবানি জায়েজ নেই। আমার কথা রাগ করছেন? জানানোর দরকার আছে না? যাকাত দিলেই নেকি, কই একবারও তো বললেন না হারাম মালদারের কিন্তু যাকাত ফরজ হয়নি। হারাম মালদার যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু হারামে ইনকাম করেছে তাদের জন্য যাকাত ফরজ নয়। ভাইজান আমাকে একজন ফোন করে বলছে ভাইজান আমার প্রায় ৭৭ থেকে ৭৮ লক্ষ টাকা অ্যাসেট হয়েছে, তো আমি এই টাকার যাকাত দেব ভাইজান, কত হবে? আমি ঘুরিয়ে সরাসরি মশলা না দিয়ে জিজ্ঞাসা করলাম যে ৭৮ কি ৭৭ কি ৫০ লক্ষ টাকার যে মালিক ওটা তো হালাল রাস্তার ইনকাম। তো ফোন কেটে দিয়েছে। তোর মশলা লবা হয়ে গেছে, দেড়া জ্বালাচ্ছিস কেন রে বাবা? কন্ট্রোলের চাল কি দেয়? সরকারে দেয় তো। এই বাবাজি তোমার উত্তর দেবো, সরকারে দেয় তো। ওই চালের যাকাত মারাত্মক মশলা বাবাজি। আমি বললাম, আমি তাকে বললাম ভাই আপনি ফোন কেটে দিলেন কেন? আমি ঘুরিয়ে করেছি তো, ঘুরিয়ে ফোনটা করে বললাম ভাই আপনি ফোন কাটলেন কেন? আরে না ভাই জানার দরকার নেই। কেন? তুই ফোন কাটবি না, তুই ফোনটা কাটবি নি, তুই বল কোন সোর্সে তোর সোর্স অফ ইনকাম, তোর কোন রাস্তাতে ইনকাম বল। বলে দিলেন ভাইজান আমি যে রাস্তায় ইনকাম করি যে হারাম শব্দটা ইউজ করলে ওইটার ভিতরে অন্তর্ভুক্ত। আমি হেসে বললাম কোচি তোর এখনো যাকাত ফরজ হয়নি এবং তুই কুরবানি দিস না জানো। এখন যদি ওকে বলতাম যে তুই যাকাত দিবি এবং বড় কুরবানি দিবি, তো দিত না? দিত না, দিত না জোরে বলে। সমাজের উপকার হতো না ক্ষতি হতো? বলেন বলেন। সমাজের ক্ষতি হতো। কি ক্ষতি হতো? ওই হারামখোরটা সমাজে বুক ফুলিয়ে বলতো আমি যাকাত দেই, ও বুক ফুলিয়ে বলতো আমি বড় কুরবানি দেই, আর ও যাকাতের টাকা যেখানে যেত তারাও মার খেত। কথা বোঝাতে পারলাম না? কারণ ওকে বলবো তোর ৭৭ লক্ষ টাকার যাকাত এত টাকা হয়েছে, ২.৫% বের করেন ওর থেকে, এত টাকা হয়েছে, তো নিঃসন্দেহে তুই যাকাত দে। এখন ও যদি ভাবে তখন ভাববে শাহনাজ ভাইয়ের তো একটা মাদ্রাসা আছে, তো শাহনাজ ভাইকে ২০,০০০ দেই।
দেবে না দেবে না? হারামখোরের কাছ থেকে ওই টাকা 20,000 টাকা নিয়ে মাদ্রাসার ছাত্রের যদি আমি খাওয়াই, আখিরাতে আমার ভালো হলো না খারাপ? দেখেছেন কোথায় গিয়ে কবর গিয়ে দাঁড়িয়ে গেছে? বাবাজি কবরের রজ হচ্ছে বলো, করেছিলেন যাকাত, জাহান্নামে যেতে হবে। কবরের খোরাক তো হালাল, হারাম না। জান্নাতটা হালাল না হারাম? জান্নাতটা তো হালাল। আপনাকে এখান থেকে হালাল কাজ, হালাল দেখা, হালাল খাওয়া, হালাল চলা করে যেতে হবে, তবেই আপনি জান্নাতের উপযুক্ত, নইলে আপনার নট অ্যালাউড। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুরব্বী আমি বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই সুদের কারবারটা কিভাবে সমাজের বুকে চালনা হবে? আল্লাহ নবী বললেন, সমাজের বুকে সুদ প্রতিষ্ঠিত করা হবে, নাম পরিবর্তন করে করে খাবে হারাম, কিন্তু নাম পরিবর্তন করে এখন আর সুদে টাকা নেওয়ার কথা কেউ বলে না। কেউ নাম দিয়েছে বন্ধন, কেউ বা নাম দিয়েছে আপনার মহিলা সমিতি, কেউ বা নাম দিয়েছে ডোগরা কোম্পানি, এরকম বিভিন্ন নামে সুদের কারবার শুরু হয়েছে। আসলে কারবারটা কিছে? হারাম তো, কিন্তু নাম কেউ আর হারাম বলেছে? সব নাম পরি। এক চান্সে যদি কেউ সুদের কারবার বলে লিখতো, অনেকটা মানুষ পিছিয়ে যেত, তাই নাম চেঞ্জ করে দেয়া হয়েছে বন্ধন। প্রসেসটা কাদের? মহিলাদের। শুধু আপনার সুদের টাকা খাওয়াবে না, আপনার ঘরের নারীটাকে দিয়েও ব্যভিচার করানো হবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আবার জানিয়ে দিলেন, সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা নেয়, সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা খাওয়ায়, এদের ভিতর থেকে ঈমানের প্রথম অঙ্গ হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয় ওর অন্তর থেকে মুছে যাবে। ও আর আল্লাহকে ভয় পাবে না, ও আল্লাহকে আর ভয় করবে না। তখন ওর ভিতরে মরণের ভয় ঢুকে যাবে, সমাজে লাঞ্ছিত হওয়ার ভয় ঢুকে যাবে, অপদস্থ হওয়ার ভয় ঢুকে যাবে, সমাজের বুকে এক ঘরে হয়ে যাবার ভয় ঢুকে যাবে, সবাই আমার প্রতি আক্রমণ করবে, এই ভয়টা ওর ভিতরে ঢুকে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মরণকে ভয় পেয়ে যাবে। অথচ আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, তারা কখনো মৃত্যুকে ভয় পাবে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুমিন যারা হবে এরা কখনো মরণকে ভয় পাবে না। বিশ্বনবী হুজুর আমার জানিয়ে দিলেন সুদের ভয়াবহতা। দ্বিতীয় নম্বর হলো সুদের ভয়াবহতা নাম্বার 2, সুদের মাল যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা দেয়, এদের ভিতরে তৃতীয় নম্বর ধ্বংসন হবে কি? এরা আল্লাহর প্রতি আর ভরসা করতে পারবে না। আল্লাহর প্রতি ভরসা এদের আর থাকবে না অন্তরে, এরা তখন মানুষের দ্বারস্থ হবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বল না রে বাবা। নেতা মন্ত্রী কেতা এদের দরকার, কথা বলে না তো। নেতা মন্ত্রী কেতা এদের দরকার। এই দাদা যদি আমার পাশে না থাকে, আমি হয়তো আর বাঁচতে পারবো না। এই দাদাই হলো আমার বেঁচে থাকার সম্ভব। এ যদি না থাকে আমি বড় হতে পারবো না। এটাই হয়ে যাবে তাদের ঈমান। শুরু হয়েছে না হয়নি? জোরে বল না রে বাবা। এসব কিসের এফেক্ট? সব সুদের এফেক্ট। একটা ভাবিকে জিজ্ঞাসা করবেন, যে ভাবি মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে, ওকে জিজ্ঞাসা করবেন, ভাবি আগে তো আপনার ঘর মাটির ছিল, এখন আপনার পাকা ঘর হয়েছে, আল্লাহ দিয়েছে। এক কথায় তোর কথায় উড়িয়ে দেবে, আল্লাহ দেয়নি, বুদ্ধি খরচ করে করতে হয়েছে। আমি কথা ঠিক বলছি? জোরে বল। ও কবরে কি পাবে? বড় কবরে বলা।
রাগ করছেন? ও বোরকা পরে বলে ওই ষাঁড়ের পাশে প্রত্যেক সপ্তাহে গিয়ে বোরকা পরে বসে। না না স্যার বলে তো আমি স্যার বলি না, স্যার বলাটাও গুনাহ। ভেবে দেখলাম হারামখোরকে সম্মান করাটাও শরীয়তে হারাম। কথা বুঝতে পারে? হারামখোরকেও শরীয়তের ভাষায় সম্মান করা হারাম, তার মানে গুনাহ হবে। ওই জন্য ষাঁড় বলি, ষাঁড়। আর ষাঁড়ের চরিত্র কি? পাশে বলদ থাকলে চলছে না, চলে কড়া রিপোর্ট লিবি, মহিলা সমিতির ষাঁড় এসে অমুকের বউকে চলে গেছে। আমি কি ভুল বলতিস নাকি? না না, বাঁকড়ায় এসব হয় না, এরা করে না তো জানবে কি করে, এরা সব ভালো ভালো। ছেলেরা পর্দার জিরা মা ও বোনেরা, তৃতীয় নাম্বার হলো সুদের কারবারি যারা হয়, সুদের লেনদেনকারী যারা হয়, এদের ভিতর থেকে তৃতীয় নাম্বার ঈমানি সম্পদ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের আরেকটি শাখা। ও নওজওয়ানেরা, যুবকেরা, যারা সুদের কারবারি হয় এদের ভিতরে আর লজ্জা কাজ করে না, এরা নির্লজ্জ বেহায়া হয়ে যায়, এদের কাছে আর লজ্জা কাজ করে না। ও মুরব্বিয়ানে বলেরা, নওজওয়ান যুবকেরা, এদের তখন নির্লজ্জ বেহায়া দোকান কাটার মতো এদের ব্যবহার হয়। এরা স্বামী স্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করে, স্ত্রী স্বামীর সঙ্গেও দুর্ব্যবহার করবে, এবং বেগানা নারী বেগানা পুরুষের সঙ্গে একে অপরের সঙ্গে ভালো ব্যবহারের যোগ্য হবে, যাতে করে জেনা ব্যভিচার করতে পারে। শুরু হয়েছে যে বউ মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, আপনি দেখান ওই বউটা ওর স্বামীকে ভালো চোখে দেখে? আছে? যারা মহিলা সমিতি করতে যায় বা বন্ধন গ্রুপের কোম্পানির মাল তুলতে যায়, রেশন, আমি নাম আরেকটা নাম দিয়েছি, রেশন তুলতে যায়, এই রেশনের মাল যারা তুলতে যায়, এই রেশনটা বলো সরকারি রেশন না, উল্টো পাক দিস নে, আমার ভয় লাগে যে অপব্যাখ্যা করলে সাংঘাতিক ব্যাপার। যারা এই প্রতি সপ্তাহে এটা করে, এরা কেউ স্বামীকে ভালো নজরে দেখে না, এর স্বামীর থেকে অগ্রাধিকার ওর কাছে পায় ওই সপ্তাহে যে যার পাশে বসে ও সার। কথা বলে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান বলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের হুজুরের সাহাবায়ে কেরামদেরকে নবী বলিয়েছিলেন, সুদের মালে সাইডে ফেলো, ওর ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। আরো ভালো করে বললে বুঝতে পেরে যাবে যে ঘরে নারীরা বোরকা পরে ঘোরাঘুরি করছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই নারীগুলো, ওই মহিলাগুলো এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে, বড় বড় মোবাইল ব্যবহার করে ওদের লজ্জা শরম এখন মোবাইলের ভিতর দিয়ে বিলীন করে চলেছে। হচ্ছে না? এখন ওপেনিং যত না হয়, মোবাইলে ওপেনিং হচ্ছে বেশি। এই ভাইগুলো কারা? এরা কি কি ব্যবহার বলতে? সিপিএম টিপিএম নাকি ওরা কারা? ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ভাই হয় বসতে হবে, নইলে এলাকা খালি করে। আপনাদের বলছি, যদি মনে করেন এখানে বসবেন তাহলে এসে বসুন, ওখানে দাঁড়িয়ে থেকে পা ব্যথা করে কষ্ট খেয়ে লাভ নেই। আপনাদের বলছি একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আপনাদের বলছি, বুঝতে পারেন এরা কারা? এরা মুসলিম তো নাকি? একটু মহব্বতের সাথে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি, আলা দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি
সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখি মুজে ভরে যায় তোমার ওই গুলবাদে খজরা দেখে ঈমান বেড়ে যায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ দেখিল রাসূলুল্লাহ রোজাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে কি করি ওয়ালা মদিনা রই আকাশ মদিনা রই বাতাস মদিনা রই জবলে তোমাকে সালাম জানা জোরে বলি না সুবহানাল্লাহ আর কি জোরে হবে না সুবহানাল্লাহ দেখিল রাসূলুল্লাহ রোজাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা ও নওজওয়ানেরা মুরব্বিয়ালে বলেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা বোনেরা তাহলে একজন মহিলা যদি বোরকা পরিধান করে ওটা তার লজ্জার কারণ যে হবে তা নয় ও বোরকা পরে হয়তো হতে পারে কেউ চিনে ফেলে দিতে পারে সেই ভয়ে বোরকা পরে ও যদি আল্লাহর ভয়ে বোরকা পরিধান করত ও অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে হিন্দি গান সিনেমা নাটক দেখত না কথা বলে না ওগুলোকে আমি পর্দা বলি নেই গোপাল জর্দা কি বলি বাপ যে মেয়েরা বোরখা পরে অথচ বোরখা পরার পরেও যারা ভিডিও কলে কথা বলে ওরা পর্দা করিস না জর্দা কথা বলে না তো ও পর্দা করিস না জর্দা সব টেনশনে পড়ে রয়েছেন নাকি বলেন নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আমার আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করো আব্বাতু কবিহি ভয়টা করার মতো করো ওয়ালা তামাতুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত মরবি না তত সময় পর্যন্ত মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন না পর্যন্ত এই মুসলমান না হো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জানো তুই মরিস না আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন বান্দারা ঈমান রাখি যে আমি আল্লাহকে ভয় করিস তা নয় ঈমানের সঙ্গে তোর ভয়টা বহিঃপ্রকাশ হবে তুই বোরকা পরার পরে যখন বেগানা নারী পুরুষের দিকে তোর চোখ চলে যাবে একের পর এক দুবার নয় একবার চোখ চলে যাওয়ার পরে তোর চোখটা যখন অবনত করে নিবি
নিচের দিকে নজরটা করে দিবি, জানবি তোর ঈমান পরিপূর্ণ, তুই আমি আল্লাহকে তুই ভয় পাস। একবার জোরে হবে সুবহানাল্লাহ। ও বাজানেরা, মুরব্বিয়ান গণেরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরেও যদি জবানটা আপনি সংযত না করতে পারেন, জবানে যদি মিথ্যা কথা বন্ধ না করতে পারেন, জবানে যদি পরনিন্দা বন্ধ না করতে পারেন, জানলেন আপনি আল্লাহকে ভয় করছেন ওই রকম ভয় যে ভয়ের মাধ্যমে হারামকে আটকানো যায় না। কিরকম ভয়? আপনি এমন ভয় করেছেন যে আপনি আপনার জীবনে হারাম জিনিসকে রুখতে পাচ্ছেন না। ভাইরা বান্দা, আল্লাহ বললেন বান্দা আমাকে কেন ভয় করবি? আমি আল্লাহ বলছি শোন, দুনিয়ার নেতাদের তোরা ভয় পাস, মন্ত্রীদের ভয় পাস, জনসমাগমকে তোরা ভয় পাস, দুনিয়ার হুমকিকে তোরা ভয় পাস, আমি আল্লাহ আমাকে কেন ভয় করবি? শুনে রাখ, দুনিয়ার মন্ত্রী এমএলএ প্রধানরা 5 বছর থাকবে, ভোটে জিতেছে 5 বছর থাকবে, ওটা গ্যারান্টি নেই, কারণ 5 বছরের ভিতরে আমি হলেও ইচ্ছা করিয়ে ও যেদিন জিতে গিয়েছে শব্দটা ওর কান পর্যন্ত পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে আমি আল্লাহ কবরের ব্যবস্থা করে দিতে পারি, চিতার ব্যবস্থা করে দিতে পারি। তাই ওর প্রতি তোদের অত আস্থা রাখা ঠিক নয়। আমি আল্লাহকে জিজ্ঞাসা কর, আমি আল্লাহর কাছে আস্থা রাখলে তোরা টিকতে পারবি না কিনা? আমি আল্লাহ পাকের কাছে আশা পূরণ করতে পারবি কিনা? আমি আল্লাহ বলছি শোন, আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক আগেও ছিলাম, এখনো আছি, আগামীতে আমি আল্লাহ থাকবো। একবার জোরে হবে না? আমাকে কেন ভয় করতে বলছি বুঝতে পারিস না? 5 বছরও থাকে, তোদের দেওয়া সার্টিফিকেটে ওরে থাকে, আমার সার্টিফিকেট প্রয়োজন হয় না। ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি সেই আল্লাহ। একবার জোরে বলো। কই জোরে হলো কই? আর একটু জোরে বলো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার ঘুমের প্রয়োজন হয় না, ঘুম আমায় স্পর্শ করতে পারে না। আমি আল্লাহ আমার বিশ্রামের দরকার হয় না, আর তোদের মেম্বার প্রধান এমএলএর ঘুমের দরকার হয়। আমি আল্লাহ সদাই জাগ্রত রয়েছি, অর্থাৎ আমার ভয়টা তোদের ভিতরে থাকতেই হবে। একবার জোরে হবে না? দেখেননি হয়েছে হয়নি? আমাদের বসিরহাটের এমপি জিতে গেল, বেচারা চলেও গেল, হাজী নুরুল ইসলাম। আপনাদের বসিরহাট তো নাকি মহকুমা বসিরহাট, বনগা? ও বনগা। আমাদের বসিরহাট হাজী নুরুল ভাই চলে গেল, জিতে গেল। কই যা প্রত্যাশা মানুষকে আশা দিয়ে গিয়েছিল আর কিঞ্চিত পরিমাণে পেরেছে কিছু করতে? তাহলে কার ভয় করবেন? এমপি। আমার গতকালকে 2টো প্রোগ্রাম, প্রত্যেক রাতে এখন 2টো করে। তো কালকে প্রথম জলসা সেরেছি নগরোখড়া সিঙ্গা বলে একটা গ্রাম আছে, খুব বড় জলসা। ওখান থেকে সেরে ওই গোপালনগর থানার অন্তর্গত মানিককোল বলে একটি জায়গায়, কি গ্রাম বললাম? মানিককোল। 12টা থেকে জলসা আমার সময়। আমার আগে একজন পীরজাদা ভাইজান হুজুর ছিলেন, উনি নসিহত করে যাওয়ার পরে গিয়ে দেখি আউটসাইড সব মাইক বন্ধ। কেননা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ভালো করে বুঝেন, ভালো জিনিস অবশ্যই করার দরকার। ছেলেরা পড়াশোনা করছে, মেয়েরা পড়াশোনা করছে, তাদের ডিস্টার্ব হবে, হতে পারে। কি দেখলাম আমি স্টেজে যাওয়ার পরে পুলিশ প্রশাসনের একজন ভাই এসে বললেন, এই ভেতরে যে বক্স চলছে এরও সাউন্ড কমাও। মাথা গরম হয়ে গেছে। আউটসাইড সব বন্ধ করো। ও এসে মাথা মেরতেছে, কি বলছে? এই ভেতরের সাউন্ডটাও বন্ধ করো। বললাম এই কচি সাউন্ড বাড়া। তখন উনি আমার দিক তাকিয়ে দেখে একটু